এই সাইড সাইড সাইড, দৌড়ালে একদম মনে করবো, বট একদম বসে থাক। কি হলো ভাই? যাবেন ওকে? মেঘলা কি হয়? গার্লফ্রেন্ড। কতদিনের জন্য? হোয়াট? কি বলতেছেন আপনি এগুলা? ফাজলামি করেন? কে আপনি? বলবেন তো কে আপনি? আলিফ মাল পাইছি। ভাই দেখেন আমরা স্টুডেন্ট ভাই, আমাদের কাছে দামি কোনো কিছু নাই। আরে তো অস্থির কেন আপনি? বলবেন তো আপনি কে? পুলিশ ওসি মাহফুজ, আন্ডার কভার। আপনার নাম কি? মেঘলা। আপনি তো ওদিকে যান তো, ওখানে কি দাঁড়ান? আপনার নাম? মাহিন। এই চক্রের সাথে কতদিন? স্যার আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কোনো চক্রের সাথে। পুলিশদের কি আপনার বোকাশোকা মনে হয়? স্টুপিড মনে হয় পুলিশকে? পুলিশ কি ভোদায়? স্যার স্যার আমরা দুজন প্রাপ্তবয়স্ক স্যার, প্রেম করা কি অপরাধ? প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম করা অপরাধ না, কিন্তু প্রেমের ফাঁদে ফেলে নিঃস্ব করাটা অপরাধ। তাহলে আপনি বলবেন নাকি আমি বলবো? আমার মনে হয় যে পাপের কথা নিজে বললে পাপটা কাটে। আপনি কি বলবেন? স্যার আপনার ভুল হচ্ছে স্যার, ও আলেয়া না। আমি আলেয়া। সবার কাছে আমি আলেয়া হলেও আপনার কাছে আমি আলেয়া না। আপনার কাছে আমি মেঘলা। আমাদের সম্পর্কে কোনো মিথ্যা নাই। আমি আপনার সাথে প্রতারণা করি নাই। বুঝতে পারছি, আপনি সত্যিটা বলবেন না। এই আলে এবং আলেয়া পার্টি কয়েক বছর ধরে ফেসবুকে, ফোনে নানানভাবে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে তারপর তাদের সর্বশান্ত করছে। কিন্তু তার দাবি যে সে আপনার সঙ্গে কোনো 2 নম্বরই করেন নাই। তাকে ধরা হলো, আপনাকে যেন ছেড়ে দেওয়া হয়। আমাদের একটু সময় দেওয়া যাবে? আমি কেন? আমি তো মন থেকে ভেবে এসেছিলাম। আপনি বলেই তো আজ আমি এখানে। ধন্যবাদ আমাকে বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমি আপনাকে ঠকাইনি। আমাদের সম্পর্কে কোনো মিথ্যে ছিল না, ছিল কিছু অজানা অতীত। এই তোমাদের হলো? এত সময় দেওয়া যাবে না আলিফ, ওইটাকে ধরো। চিঠিটা পড়ার পর আমার প্রতি শেষ ভালোবাসাটুকুও হয়তো আর থাকবে না। আজ সারাদিন আমি আপনাকে আমার হারিয়ে যাওয়ার সুন্দর দিনগুলোর কথা বললাম, আর চিঠিতে বলবো আমার জীবনের দুঃস্বপ্নের কথা। নরওয়েজিয়ান ওট বইটা হাতে না পেলে হয়তো আমি সেদিনই মরে যেতাম, কখনো মাহিনের দেখা পেতাম না। আমি যে তোর জন্য অপেক্ষায় ছিলাম, আমি সেই তরুকেই আপনার মাঝে খুঁজে পেয়েছি। কিন্তু আপনাকে পাবার পরেই মনে হলো অন্যায় করছি। আমার অন্ধকার অতীত মেনে আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন? বাবা মারা যাবার পর খুব ছোট থেকেই মাকে দেখেছি চাকরি করে সংসার চালাতে। ভাবলাম বড় হয়ে চাকরি করে মায়ের কষ্টটা হয়তো দূর করব, কিন্তু রেজাল্ট ভালো না বলে খুব ভালো চাকরি পাচ্ছিলাম না। কিন্তু তাদের সবার লোভ না আমার দেহের প্রতি। অসভ্য প্রস্তাব দিত, আমার জেদ চেপে গেল। লোভী কুলাঙ্গার পশুগুলোকে টার্গেট করলাম। যারা মেয়ে মানে এই ভোগ্যপণ্য মনে করে, তাদের উচিত শিক্ষা দিতেই বানিয়েছিলাম আলেয়া পার্টি। বিশ্বাস করুন, আপনার সর্বস্ব কেড়ে নিতে প্রেমের পথ পাতিনি আমি। গত 3 মাস আমি ডুবেছিলাম আপনারই প্রেমে। তাই আজ আমি নিজেই আমার ফাঁদ পেতেছি। আমার জীবনের সত্য, আমার প্রায়শ্চিত্ত আমারই থাকুক। উদল সাত জাগে যদি ফিরে আসি শুদ্ধ মানুষ হয়ে, এই চেনা পথে অচেনা অতিথি হয়ে, আপনাকে ফিরে পাবো তো? কোথায় যাবেন? নামিয়ে দেবো? চিঠিটা তদন্তের কাজে আসবে। আমি জানি যে আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন। ভালোবাসায় ঢুকে যাওয়া মানুষরা একদম যাযাবর পাখির মতো হয়ে যায়। এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ায়, নতুন শহরে গিয়ে হয়তো ভালোবাসার নামে অবিশ্বাসের গন্ধ খোঁজে।